যে আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, হাতে হাত রেখেছেন এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির যে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে আপনারাও সামিল হয়েছেন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ইতিহাসের ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনা ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট গঠিত হয়েছে। কোন ব্যক্তি, নেতা, দল অথবা জোটের ভাগ্য গড়ার জন্য নয়, বরং আমরা 11টি দল হাতে হাত রেখেছি বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা ঐতিহাসিকভাবে ইতিহাসের অন্যতম একটি বাক বদলের সময় অতিক্রম করছি আজকে বাংলাদেশে। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদী শক্তি, কলকাতার দাদাবাবুদের জমিদারি শক্তি, পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্যবাদী শক্তি, তিনটি বিদেশি শক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে এই বাংলার লাল সবুজের স্বাধীনতার পতাকা অর্জন করেছে। এদেশের মানুষের স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, স্বাধীনতার পর এদেশের মানুষ অধিকার পাবে, তারা শোষিত হবে না, বঞ্চিত হবে না। কারণ আগে এদেশের মানুষ শাসিত হতো বিদেশি শাসকদের দ্বারা। 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ মনে করেছিল এখন শাসন করবে আমাদের দেশি ভাইয়েরা, সুতরাং আর আমাদের বৈষম্যের শিকার হতে হবে না, আর আমাদের অধিকার নিয়ে চিৎকার করতে হবে না। কিন্তু প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত 54 বছরের বাংলার ইতিহাস কি বলে, এদেশের মানুষের অভিপ্রায়টা কি। এদেশের মানুষ এখন মনে করে মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর থেকে 54 বছরের বাংলাদেশের ইতিহাসে শাসকের পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের রং পরিবর্তন হয়েছে, শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে, শাসকের জাতের পরিবর্তন হয়েছে, শোষণের ধরনের কোনো পরিবর্তন হয় নাই। পার্থক্য এতটুকু হয়েছে, আগে যারা শোষণ করত, লুটপাট করত, তারা আমাদের দেশ থেকে সম্পদ লুটপাট করে তাদের দেশকে সমৃদ্ধ করত। স্বাধীনতার পর থেকে আমার দেশের শাসকরা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠায়। আমরা দেখি বিগত 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলার মানুষের সম্পদকে পাচার করা হয়েছে। বাংলাদেশের 54 বছরের বঞ্চনার রাজনীতির সার কথা হলো এই, বাংলাদেশের রাজনীতির কাঁধে দুটি ভূত চেপে বসেছে। কয় ভূত? এক ভূতের নাম হলো গুন্ডামি আর সন্ত্রাসতন্ত্র, আর দ্বিতীয় নম্বর ভূতের নাম হলো লুটপাট আর দুর্নীতিতন্ত্র। এইভাবে ক্ষমতায় যাওয়ার আগে সন্ত্রাসী আর গুন্ডামির মাধ্যমে জনগণের ব্যালটের রায় ছিনতাই করে, আর এরপরে ভয় ভীতি প্রদর্শন করে, গুন্ডামি করে, জনগণের ব্যালটের রায় ছিনতাই করে ক্ষমতায় যাওয়ার পর এদেশের মেহনতি মানুষের, এদেশের রেমিটেন্স যোদ্ধাদের মাথার ঘাম পায়ে ফেলানো, তিল তিল করে জাতীয় রাজস্বের টাকাগুলো লুটপাট করে, চুরি করে বিদেশে বেগম পাড়া গড়ে তুলে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। তাই আজ জুলাই যোদ্ধারা
যারা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করলো, ১৫০০ মায়ের কোল খালি হলো, ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করে ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধা আজও বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে ধুকে ধুকে তারা মরছে, তারা কঠিন দিন গুজরান করছে। তাদের একটাই স্বপ্ন ছিল, এমন একটা বাংলাদেশ হবে যেখানে পেশি শক্তির আধিপত্য থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, দেশের সম্পদ চুরি হবে না, দেশের সম্পদ দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন এখনো সুদূর পরাহত হয়ে রয়েছে। কারণ জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা, তারা আবার নতুন করে সেই ফ্যাসিবাদের দিকে পথ চলতে শুরু করেছে। তারা আবার নতুন করে চাঁদাবাজি আর লুটপাট শুরু করেছে। তাই 11টি দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ লেবার পার্টি, আমরা 11 ভাই হাতে হাত রেখেছি টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতিকে চিরতরে বিদায় করবার জন্য। তাই আজ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পুরনো দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বিদায় হয়ে গণমানুষের অধিকারের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। প্রিয় হাটহাজারীবাসী, 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে আপনাদের এই এলাকার জন্য একজন সুযোগ্য প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের ভাই মামুনুল হক, অন্যান্য নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের অন্যতম একটি গৌরবের প্রতীক এই হাটহাজারী বায়াজিদ এই থানার চট্টগ্রাম 5 সংসদীয় আসনে কাকে মনোনয়ন প্রদান করা যায়। আমরা দেখলাম একজন মানুষ, এমন একজন মানুষ যিনি বাংলাদেশের উম্মুল মাদারেস সর্বপ্রাচীনতম মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার সাথে যার আত্মার সম্পর্ক থাকবে, যিনি হাটহাজারীর কৃতি সন্তান হবেন, আবার এই আসনের বাংলাদেশের অন্যতম আরেক শিক্ষার প্রাণ কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথেও যার গভীর সম্পর্ক থাকবে, আবার এই অঞ্চলের বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মানুষের প্রাণ কেন্দ্র সিপাতলী গাউসিয়া মাদ্রাসার সাথেও যার সম্পর্ক থাকবে, সকলের সাথে ভারসাম্যপূর্ণ একটি সম্পর্কের মাধ্যমে এই অঞ্চল ঐক্যের প্রতীক হিসেবে কে কাজ করতে পারবে। আমরা দেখলাম সবগুলো শিক্ষাঙ্গনের সাথে, গণমানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে একজন জননন্দিত নেতা মাওলানা নাসির উদ্দিন মুনীর, যিনি দীর্ঘ একটা সময় আপনাদের জনপ্রতিনিধি হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের এলাকার মানুষের মন জয় করেছেন, এলাকার সেবা করেছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এবং কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং জনাব আল্লামা আজিজুল হক আল মাদানী সহ আল্লামা আজিজুল হক আল কাদেরী সহ স্থানীয় সকল মুরব্বীদের আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তিত্ব, আমরা তাকে
নমিনেশন দিয়ে হাটহাজারীর মাটি এবং মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, তাদের আবেগ এবং অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবারে অঞ্চলের সকল মত এবং পথের মানুষের দায়িত্ব আর কর্তব্য হবে দাঁড়াবে আপনারা আপনাদের ঐক্যকে সংহত এবং মজবুত করার জন্য জনাব নাসিরউদ্দিন মনিরকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এখানকার একক প্রতীক, একক মার্কা রিকশা মার্কায় ভোট দিয়ে আপনারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? রিকশা মার্কা এই অঞ্চলে দাঁড়িপাল্লা মার্কা, রিকশা মার্কায় এই আসনে শাপলাকলি মার্কা, রিকশা মার্কায় এই আসনে দেয়ালঘড়ি মার্কা, রিকশা মার্কায় এই আসনে বই মার্কা, রিকশা মার্কায় এই আসনে ছাতা মার্কা, রিকশা মার্কায় এই আসনে ঈগল মার্কা। ঐক্যবদ্ধভাবে সকলে মিলে হাতে হাত রেখে বিভেদের রাজনীতিকে পিছনে ফেলে বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আপনাদের পক্ষ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে গণমানুষের এবং মেহনতি মানুষের প্রতীক, এটা ধনীরও প্রয়োজন, গরিবেরও প্রয়োজন। আমরা দেখি ধনীরা তো গাড়িতে চড়ে, রিকশায় চড়ে না সাধারণত, কিন্তু রাস্তাঘাটে যখন যানজট হয় তখন গাড়িতে চড়ে আর ধনীদের বাড়িতে যাওয়া লাগে না, তখন গাড়ি থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য চড়তে হয় রিকশায়। সুতরাং ধনীর শেষ আশ্রয় হলো রিকশা। আর গরিব মানুষ যারা, তারা যখন কোনো কাজ না পায়, কোনো কর্ম নাই, চাকরি নাই, কিছু নাই, সংসার চলে না, শেষ পর্যন্ত জীবনের সন্ধানের জন্যে, জীবিকার সন্ধানে রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ে গরিব। সুতরাং গরিবেরও শেষ আশ্রয় হলো রিকশা। গ্রামেও চলে রিকশা, শহরেও চলে রিকশা। বাংলাদেশের গণমানুষের জাতীয় যানবাহন হলো রিকশা। সেই মেহনতি মানুষের জনপ্রিয় মার্কা রিকশা মার্কা জনাব নাসিরউদ্দিন মনিরের হাতে আমি তুলে দিয়ে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ এই রিকশা প্রতীককে, মেহনতি মানুষের প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করে আপনারা জাতীয় সংসদে প্রেরণ করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? একই সাথে আমাদের আরেকজন প্রার্থী আছেন, রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ইনশাআল্লাহ তাকেও আপনারা সেই পাহাড়ি এলাকায় আমাদের জাতির স্বাধীনতার প্রতীক হিসেবে